শুক্রবার ছোটোখাটো ঈদের মতো, তাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করব। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাচ্চি। খুব শর্ট করে দেখাবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন আমি এখানে 2 ঘন্টা কাচ্চির মাংসটা ভিজিয়ে রেখেছি। এটা খাসির মাংস। কতটা রক্ত ময়লা পানি বেরিয়েছে, গরম পানি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আমরা কিন্তু দৌড় দিয়ে চট করে গিয়ে দোকানে কাচ্চি খেয়ে থাকি। আমরা কি জানি যে কাচ্চির ভিতরে কত ময়লা থাকে মাংসটা ধুয়ে ক্লিন করার পরে আমি চলে আসলাম কাচ্চিতে মশলা দেব। সেই মশলাটা রেডি করছি। টক দই নিয়েছি আমি 4 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ। এখানে 3 আইটেমের বাদাম আছে। 2 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এটা কাচ্চির মশলা, আমি 2 চামচ দিব। এটা আমি হাতে বানিয়েছি। দিয়ে দিব লবণ স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়া দিব 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ, ঘি দিব 1 চামচ। দইয়ের সাথে মশলাটা ভালো করে চামচের সাহায্যে ফেটে নেব। মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এদিকের কাজগুলো যতক্ষণ আমার শেষ না হয়। গোস মাছ সবসময় যে ফ্রিজে থাকে বা হাতে টাকা থাকে এমন কিছু না, এটা সবার বেলাই দেখা গেলো। শুক্রবার দিন ছুটির দিন আর কি, বাজারে যেতে পারলো না, পকেটে টাকা নেই, তো দেখা যাচ্ছে ফ্রিজেও মাংস নেই। সেই ক্ষেত্রে আমরা পোলাওর চাল থাকলে বাসায় বা পোলাওর চাল এনে আমরা পোলাওটা রান্না করে কিছু ডিম কোরমা করে দিতে পারি, সাথে একটু সালাদ করতে পারি। ছোটোখাটো মাছ ভেজে নিলেই সুন্দর একটা খানা হয়ে যায়। পরিবারের সবাই মিলে আমরা বাসায় বসেই স্বাস্থ্যসম্মত খেতে পারি। বাচ্চারাও খুশি হলো। বাচ্চারা কিন্তু আমাদের অনেক পরিশ্রম করে। আজকের কাচ্চি আমি রান্না করব চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে। এখানে আমি 250 গ্রাম পোলাওর চাল নিয়েছি, 1.5 কেজি নিয়েছি খাসির মাংস। আপনি চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখানে একটা দেশি মুরগি নিয়েছি, আমি চিকেন রেজালাটা করব। আমি সবসময় আমার ছেলে মেয়েরা কি খেতে পছন্দ করে সেটা মাথায় রেখেই রান্নাবান্নাগুলো করে থাকি। ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য সব কিছু রেসিপি তো আর আমি দেখাতে পারবো না, আপনাদের দেখতে ভালো লাগবে না। চিকেন রেজালাটা করে নিচ্ছি, লবণ দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা আমি বসিয়ে দিচ্ছি। আজকের মূল রেসিপি থাকবে আমার মাটন কাচ্চি। টুকটাক আরও আছে দেশি মুরগির রেজালা, মাছের কোপ্তা, আল নিমিট সালাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে। আমার আজকের মাটন কাচ্চিটা কেমন হয়েছে প্লিজ 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 একটা কমেন্ট করে লিখে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের বাচ্চারা কিন্তু প্রচুর কষ্ট করে, আমাদের চেয়েও বেশি। ওরা কিন্তু সপ্তাহ ভরে কষ্ট করে না, শুধু মাস ভরে কষ্ট করে, বছরের পর বছর কষ্ট করে লেখাপড়া নিয়ে। তাই ওদের গুরুত্বটাই আমরা মাথায় রাখবো। মাথায় রেখেই ওদেরকে খুশি করার জন্য আমরা বাসায় পরিপাটি হয়ে খাওয়া দাওয়া করব, যখন যেটা আমাদের সামর্থ্য অনুযায়ী। আলহামদুলিল্লাহ। কাচ্চির জন্য আমি বাকি উপকরণগুলো রেডি করছি। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে কোনো ফুড কালার অথবা কোনো রং আমি ইউজ করব না, কেননা আমরা বাসায় খাবো, স্বাস্থ্যসম্মত খানা খাবো। মাছের কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন রুই মাছের কোপ্তা কি করে। ইউটিউব চ্যানেলের নাম প্রতিদিন রান্নাঘর। বাচ্চারা খুশি তো বাবা খুশি, বাবা খুশি তো দুনিয়া খুশি, দুনিয়া খুশি তো মা খুশি। আলহামদুলিল্লাহ। কাচ্চিতে দেওয়ার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, ঘি দিয়েছি 2 চামচ। এবার আমি জাফরান দিয়ে দেব। এই জাফরানটা দুবাই থেকে এনেছে, হাতের কাছে পেয়ে একটু বেশি করে দিয়ে দিলাম। কাচ্চিটা আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়েছি। এবার আমি কিছু রাইস দিয়ে দিচ্ছি, রাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি আলু বাখারা, কিশমিশ দিয়ে দিচ্ছি আমি 2-3 কালারের, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কিছু বাদাম আমি এখানে দিয়ে দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। সব শেষে ঘি দিয়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি, জাফরান দিয়ে আমি যে মিক্স করেছি। এবার আমি উপরে আবারও কিছু কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, বাদাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। হাই হিটে 10 মিনিট জাল করে দমে রেখে দেব আমি 30 মিনিট। কাচ্চিটা রান্না করতে মোট আমার টাইম লেগেছে 40 মিনিট। একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি ঢাকনার। আলহামদুলিল্লাহ, রান্না আমার রেডি। আল্লাহ হাফেজ।